করেছি সব পাঁচালী সূত্র ধরেই করেছি, কিছুটা শাশুড়ি মার কাছ থেকেও শিখে করেছি। যাই হোক, আমাদের পুজো তো সমাপ্ত হলো। এবার আমরা সারা দিন ধরে যে না খেয়ে আছি, এখন কিছু খায়ে আমাদের উপোসটা ভাঙবো। পুজো দেওয়ার শেষে আমরা বসে পড়ছি ছবি তুলতে। যাই হোক, আমাদের বাড়ির 3 বউকে কেমন লাগছে একসাথে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন সবাইকে প্রসাদ বিতরণ করব। প্রসাদে ছিল খই বাতাসা, পুরি, খিচুড়ি, ঘন্ট, চাটনি, তার সাথে 5 রকমের ভাজা, তার সাথে ছিল সুজি, আর সাথে ছিল মিষ্টি, দই, সন্দেশ, লাড্ডু আর ফল প্রসাদ। নাড়ুতে ছিল নারকেল নাড়ু, তিলের নাড়ু, ঢ্যাপের নাড়ু, চিড়ার নাড়ু, মুড়ির মুয়া, সাথে ছিল গোটা ফল। তোমরা তো জানোই মা লক্ষ্মীর পছন্দের খাবার নাড়ু, তাই অনেক রকমের নাড়ু দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট, তাই সবার আগে শ্বশুরমশাইকে প্রসাদ দিয়ে আসি। বাবা সারাদিন না খেয়ে আছে, সকালবেলায় রুটি খেয়েছিল, আর আজকে তো ভাত রান্না করতে নেই, তাই ভাতও রান্না করিনি। আর এদিকে সুজুরানীকে দেখো, এখন ওর মনে পড়লো এখন ঠাকুরকে প্রণাম করতে হবে। আর আজকে সকাল থেকে শুরু হয়েছে ওর দুষ্টুমি। সকালবেলা থেকে পুরি ভাজলে ওকে পুরি লাগবে, আটা মাখলে আটা লাগবে, আর নাড়ু বানালেও নাড়ু লাগবে। সবার আগে আগে ও একটু একটু করে খেয়ে নিচ্ছিল। যাই হোক, ও এখন বাচ্চা মানুষ, বড় হলে ঠিকই বুঝবে। আমরাও ছোট ছিলাম, আমরাও এরকম দুষ্টুমি করছিলাম। বড় হলে ঠিক ও ঠাকুর পুজোতে মন দিবে। বড় ভাসুর বাড়িতে ছিল না, এখন আসলো, ঠাকুরকে প্রণাম করে নিল, আর এখন প্রসাদ খাচ্ছে। আর এদিকে সুরজ ভাইও প্রসাদ খাচ্ছে, আর আমিও বসে পড়লাম খেতে। আমি মা একসাথে বসেছি, রিকুর আগে খাওয়া হয়ে গেছে। বড়দি খাচ্ছে বড়দিদের রুমে, যে যার রুমে বসে বসে খাচ্ছে। খিচুড়িটা আর ঘন্টটা এত টেস্টি হয়েছে যে কি বলবো। আর আসলে ভোগের প্রসাদ তো টেস্টি হয়। আর বড়দি ছর্দি খুব সুন্দরভাবে রান্না করেছে। আর আমার এদিকে বসে থাকতে থাকতে কোমরই ব্যথা হয়ে গেছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।